হ্যালো, হ্যালো, হ্যালো মাইক টেস্টিং হ্যালো, হ্যালো চেক, হ্যালো, হ্যালো, হ্যালো মাইক টেস্টিং হ্যালো। নমস্কার, আজকে সকলকে স্বাগত জানাই আরও একবার। সকালবেলা একটু মাইক্রোফোনটা টেস্ট করছিলাম। একটা নতুন ধরনের মাইক্রোফোন উইথ স্ট্যান্ড তৈরি করেছি। তা দেখছিলাম ঠিকঠাক মাইক্রোফোনটা কাজ করছে কি না। এটা হচ্ছে সেই আপনাদের সামনে রয়েছে একটা কালারফুল মাইক্রোফোন। এরকম মাইক্রোফোন বাস্তবে খুব কমই দেখা যায়, রেয়ার বলতেই পারেন। তো সেই মাইক্রোফোনটা কিভাবে কি তৈরি করলাম, তার মেটেরিয়াল কি, কিভাবে কি সংগ্রহ করেছি, সেই সম্পর্কে আপনাদের কাছে একটু বিশদে আজকে আলোচনা করে নিই। আমার মাইক্রোফোন উইথ স্ট্যান্ড, এই হলো আমার সেই মাইক্রোফোন উইথ স্ট্যান্ড আপনাদের সামনে যাকে রেখেছি। এই মাইক্রোফোনটিতে আমার কৃতিত্বের থেকেও ভিস্তা গ্রুপের কৃতিত্ব অনেকটাই বেশি। ভিস্তা গ্রুপের আর একটি অনবদ্য সৃষ্টি ভিএফ ফ্লেম, বা সংক্ষেপে আজকে এটা ফ্লেম নামেই পরিচিত। সেই ফ্লেম আজকে এই রূপে বিকশিত হয়েছে। সম্পূর্ণ এটা হচ্ছে তার রূপ। আজকে পুরোটা বিশদে জেনে নেব এইরকম একটা ভিএফ ফ্লেম যদি আপনি বাড়িতে রাখেন, কিভাবে তাকে বিভিন্ন রকম শেপ দিতে পারেন, কিভাবে তার পরিচর্যা করলে এই রকম ব্লুম আপনাদেরও আসবে। এই গাছটা দেখাই প্রথমে, একটা রুটেড গাছ। এই গাছ বর্তমানে গ্রাফটেড আছে, রুটেডও পাওয়া তো যাচ্ছেই। যে কোনো ফর্মে এই গাছটা নেওয়া যায়। আমার রুটেড গাছ সংগ্রহ কোনো অসুবিধা হয়নি। গাছটি আজকের বয়স এই ফেব্রুয়ারি, আজকে মার্চে, গত মার্চে এনেছিলাম। গত মার্চ অর্থাৎ 25 মার্চে এনেছিলাম। মার্চের 1 বছর এটা পূর্ণ করবে। 1 বছর মানে 11 মাস এখন এর বয়স। 11 মাসের মধ্যে গাছটা এই রূপে বিকশিত হয়েছে। রুটেড গাছ সংগ্রহ করার পর যেভাবে আমি গাছটির পরিচর্যা করি, গাছটিকে 6 ইঞ্চি পটিং করেছিলাম, 6 ইঞ্চি পটে। তারপর ধীরে ধীরে ওটাকে 4 থেকে 5 মাস পর এটাকে 10 ইঞ্চ পটে এটাকে ট্রান্সফার করেছি। এই গাছটাকে চেয়েছিলাম একটু অন্যরকম শেপ দিতে, কারণ আমার একটু ধারণা ছিল যে এই গাছটা একটা কম্প্যাক্ট বুশিনেস আসে, তার মাঝে একটা ডালকে এই জায়গায় মধ্যখান থেকে বড় করে তুলে নিয়েছি এই ডাল। সেই ডালটা ছোট থেকেই তুলেছিলাম যে একটু একে অন্যরকম শেপ দেব, তাই এই ডালটাকে একবারও প্রুনিং করিনি। এই ডালটাই আজকে সম্পূর্ণ এইভাবে গ্রো করে গেছে, এবং এটাকে একটা স্টিক দিয়ে তো বেঁধে রাখতেই হবে, নাহলে ডালটা এখনও খুব একটা ম্যাচিওর্ড হয়নি। এটা ভেঙে যাওয়ার যথেষ্টই সম্ভাবনা আছে, ভেঙে যাবেও, সম্ভাবনা না, ভেঙে যাবেই। সেই জন্য এটাকে লম্বা স্টিক দিয়ে এটাকে বেঁধে রেখেছি। এই গাছটাকে যদি আমি এই গাছের ব্রাঞ্চটা না নিতাম, আমার মাইক্রোফোনটা যদি না নিতাম, তাহলে হয়তো গাছটা আরও অনেক বেশি বুশি হতো, আরও একটু ভলিউম পেতাম। কিন্তু এটাও একটু অন্যরকম লুক। জানাবেন আপনাদেরও কেমন লাগলো এই লুকটা, ভালো লাগলো কি না। একটু চেয়েছিলাম অন্যরকম লুক দিতে। বেশ, আবার গাছের কেয়ারটাই ফিরে আসি। 10 ইঞ্চি পটের যেমনভাবে পটিং মিক্স আমি করে থাকি আপনাদের দেখিয়েছি, বোন মিল, হর্ন মিল এবং লেদার মিল বা ব্লাড মিল দিয়ে একটা মিক্স ফার্টিলাইজার তৈরি করা, এবং তারপর সেখান থেকে কয়েকটা কম্পোস্ট দিয়ে যেভাবে তৈরি করতে হয়, এটা ডিটেলস ভিডিও আমি আবার নিয়ে আসবো আপনাদের কাছে। এই গাছটার বৈশিষ্ট্য বলতে যেটা বোঝানো আমরা বলতে পারি সেটা হচ্ছে বুশিনেসটা, যে খুব এটা প্রুনিং পিঞ্চিং করা হয়েছে তা কিন্তু না। এটাও এর একটা ক্যারেক্টারিস্টিকই বলা যায় যে এই বুশিনেস এরকম কম্প্যাক্ট নেচারে চলে আসবে। এই গাছটার কালার, ফুলের যে কালার দেখতেই পাচ্ছেন, একদম ফ্লেম যা হয়, ফ্লেম বলতে আমরা যা বুঝি, এরকম একটা ভাইব্র্যান্ট ব্রাইট একটা কালার এর মধ্যে রয়েছে। 11 মাসের মধ্যে আমি এটাকে গাছে প্রায় সব সময়ই ফুল পেয়েছি। বর্ষার সময়টুকু যখন আমি প্রুনিং করে দিয়েছিলাম, বর্ষার আগে এবং বর্ষার পরে, তখনও কিন্তু গাছে ফুল ছিল। গাছ যখন গ্রো হচ্ছে, মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3টি মাসই হলো গাছের গ্রোথের মূল সময়। সেই সময়টাতেও কিন্তু প্রত্যেক একটা নোডে টিপে একটা করে হলেও ফুল ছিল, যে কখনোই যে ফুল বন্ধ হয়ে গেছে এমন না। কিন্তু আমি গ্রোথ নেওয়ার জন্য সেই ফুলগুলোকে তখন বলতে পারেন স্যাক্রিফাইস করেছিলাম। ফুলগুলোকে অনেক সময় একটু একটু করে ভেঙে দিতাম বর্ষার সময়। তার ফলে কি হয়েছে, যখন অক্টোবর এলো, অক্টোবর থেকেই কিন্তু এরকমভাবে ফুল দিতে শুরু করলো। এই গাছটার
রোগ প্রকার সংক্রমণ সেরকমভাবে কিছু নেই, রুটে তো সংক্রমণ হয়নি 2025-এর বর্ষায়। 2025-এর যে বর্ষা এইটা পেয়েছিল পাতার মধ্যে বৃষ্টির জল বারে বারে দীর্ঘদিন টানা বৃষ্টি ছিল, তখন একটু সংক্রমণ ছিল। সেই সংক্রমণ এখন কিন্তু একেবারে নেই, পুরোটাই কিওর হয়ে গেছে। এবং আমি যে খুব বেশি সেই জন্য ফাঙ্গিসাইড প্রয়োগ করেছি তা কিন্তু নয়, ফাঙ্গিসাইড খুবই সামান্য আছে, কিন্তু ফাঙ্গিসাইড সামান্য থাকলেও গাছ নিজের একটা ইমিউনিটির জন্য আজকে অনেকখানি এটা মানিয়ে নিতে পেরেছে। যারা এরকম গাছ একটা রাখতে চান, যারা এখনও ভাবছেন যে কী গাছ সংগ্রহ করব, তাদের ক্ষেত্রে আমি কিন্তু বলতে পারি যে ফ্লেম একটা দুর্দান্ত ভ্যারাইটির গাছ। এই গাছ আপনারা নিঃসন্দেহে বাড়িতে রাখতে পারেন এবং তাকে বিভিন্ন ধরনের শেপ দিতে পারেন। এটা যে কোনো ধরনের শেপ আপনারা এই গাছটাতে সহজে আনতে পারবেন। তার তো দেখতেই পাচ্ছেন যে কত সহজে, মাত্র এই গাছটি এই পটে রয়েছে আমার 7 মাস মতো, 7 মাস বয়সের গাছ, মানে 10 ইঞ্চি পটে 6 থেকে 7 মাস। তার আগে তো 6 ইঞ্চি ছিল, তখন তো আমি শেপ দেওয়ার চেষ্টা করিনি। এই ব্রাঞ্চটা আমি মূলত গ্রো করেছি যখন এটাকে 10 ইঞ্চ পটে শিফট করেছি, তারপর থেকেই ব্রাঞ্চটা নিয়ে আমি কাজ করেছি। অর্থাৎ এই ব্রাঞ্চটাও বলতে পারেন ওই 6 মাস বয়সের মধ্যেই এই রকম একটা সুন্দর রূপে বিকশিত হয়েছে। এবং এই ব্রাঞ্চটা অবশ্যই দেখুন একটা অনন্য রূপ দিয়েছে এই গাছটাকে, যে ফুলের সৌন্দর্যের সাথে সাথে এইরকম সুন্দর একটা ব্রাঞ্চ যদি এখান থেকে বের করে বিভিন্ন ধরনের শেপ দেওয়া যায়, সেটা অবশ্যই একটা খুব ভালো দেখায়। আমি গাছগুলোকে আরও চেষ্টা করছি বিভিন্ন ধরনের শেপ দেওয়ার। আপনারাও জানাবেন কেমন শেপ দিলে ভালো লাগে, বা আপনাদেরও যেরকম মূলত কোনো আইডিয়া যদি থাকে কীরকম পছন্দের শেপ দিলে গাছ আরও ভালো হয়, আপনাদের বাড়িতে কীরকমভাবে তৈরি করছেন সেটাও শেয়ার করবেন। খুব ভালো লাগবে আমারও, আমিও আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারবো, আরও নতুন কেমন শেপ দিলে ভালো লাগে। এই গাছটা আর একটা বৈশিষ্ট্যের কথা বলতেই হয়, এই গাছের ব্রাঞ্চগুলো কিন্তু খুব নরম। এটা একমাত্র বলতে পারেন এর একটা ড্রব্যাক, যে গাছের প্রত্যেকটা যে ব্রাঞ্চ রয়েছে খুবই সরু ব্রাঞ্চ। প্রত্যেকটা ফুলের ভারে দেখুন, এগুলো একটু সামান্য ফুল আসলেই এগুলি নুয়ে পড়ছে একেবারে। প্রত্যেকটাই খুব সফট। সামান্য এই চলতে ফিরতে আমি অনেক সময় জল দিতে গিয়ে একটু সামান্য যদি কোনো কিছুর সাথে ধাক্কা লাগলো আমার সাথে বা জলের বালতির সাথে, মুহূর্তের মধ্যে কিন্তু এই ডালগুলি ভেঙে যায়, মানে এতটাই এগুলি সফট। সেই জন্য এই গাছ যদি আপনারা আনেন অবশ্যই সেগুলিকে স্টিক দিয়ে বেঁধে রাখবেন। আমার এখানে একটা স্টিক আছে, এখানে স্টিক আছে, প্রত্যেকটাই এগুলো ভীষণ রকমের সফট ব্রাঞ্চ। এই গাছটাকে একটা নির্দিষ্ট শেপ দেওয়ার জন্য স্টিক দিয়ে এই ব্রাঞ্চগুলিকে বেঁধে দেবেন। দেখতে হয়তো একটু সৌন্দর্যের হানি ঘটবে, কিন্তু সেটুকুকে মেনে নিতে হবে, না হলে এইরকম চারিদিকে এরকম গাছগুলো নিচের দিকে ব্রাঞ্চ নুয়ে পড়বে। ব্রাঞ্চ যদি নিচের দিকে নুয়ে পড়ে আপনার এই জায়গাটা কভার্ড হয়ে যাবে, এই সয়েলের মধ্যে আলো বাতাস পৌঁছাবে না, সেটা কিন্তু খুব একটা হেলদি না। তাই আমি ব্যক্তিগতভাবে দেখুন কি করি, আমার প্রত্যেকটা গাছের এই যে সয়েল সেইটাকে কিন্তু দেখা যায়। প্রত্যেকটা গাছের, কোনো গাছ কিন্তু এরকম টবের পাতা এরকম একদম কভার্ড হয়ে যায় না। আর এটার ফলে কি হয়, গাছটার মধ্যে একটা বৃক্ষের লুক আসে। বোগেনভেলিয়াকে তো খুব সহজেই বনসাইয়ের রূপ দেওয়া যায়। তাই যদি এইরকমভাবে আপনারা করেন, এই গাছ 4 থেকে 5 বছর থাকলে অটোমেটিক একটা বনসাইয়ের রূপ নিয়ে নেবে। যখন এই স্টেমটা একটা খুব মোটা হয়ে যাবে, সেই জন্য স্টেমে আলো এবং হাওয়াটা খুব প্রয়োজন। আলো হাওয়া এই দুটি যদি চলাচল করে তাহলে সহজেই স্টেম আরও বেশি মোটা হতে থাকে। তাই ব্যক্তিগতভাবে আমি এর নিচ থেকে এই রকম জায়গা থেকে কোনো ব্রাঞ্চ কিন্তু আমি নিই না। এই যে এইগুলো দেখতেই পাচ্ছেন একটা মোটা ব্রাঞ্চ দেখায় আপনাদের, এই জায়গাটায় ফাঙ্গিসাইড দেওয়া আছে এটাকে। এই জায়গায় এত নিচ থেকে ব্রাঞ্চটা গ্রো করেছিল যে এই ব্রাঞ্চটাকে ঠিকঠাক নিলে আমার দুটো অসুবিধা হতো। এক, এই জায়গায় ব্রাঞ্চে এই জায়গাটা কভার হয়ে যেত, আর 2, রিপটিংয়ের সময় গাছটাকে এই যে আমি তুলবো এইভাবে টব থেকে, আমাকে তো এই একটু ধরার স্পেসটা চাই। তাই যদি এখান থেকে ব্রাঞ্চ গ্রো করে যায় তাহলে কিন্তু সেই স্পেসটা অনেকখানি কমে যায়। তাই এই মোটা ব্রাঞ্চ ছিল, এটাকে কিন্তু আমি এখান থেকে কেটে দিয়েছিলাম। তার ফলে গাছটা আজকে একটা বৃক্ষের এরকম রূপ পেতে শুরু করেছে। বোগেনভেলিয়াকে যদি আপনারা এরকম বনসাই তৈরি করতে চান তাহলে খুব নিচ থেকে কিন্তু ডাল নিলে হবে না। একটা বৃক্ষের যে রূপ সেটা থাকলে সম্পূর্ণ গাছ প্রস্ফুটিত হয়ে যায়। হ্যাঁ, আর একটা কথা বলতেই হয়, যেটা আমি বারবার অ্যাপ্লাই করে থাকি, মাস্টার্ড কেক ফার্টিলাইজার এবং মিক্সড ফার্টিলাইজার। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন বা বলেছেন যে
মাস্টার্ড কেক ফার্টিলাইজার এবং মিক্সড ফার্টিলাইজার ইউজ করলে গাছে শুধুই পাতা আসে, ফুলের কথা ভুলে যান। আমি কিন্তু ঠিক একটু এর সামান্য বিপরীত, যে মাস্টার্ড কেক এবং মিক্সড ফার্টিলাইজার ইউজ করলে পাতার কথা ভুলে যান, শুধুই ফুল পেতে থাকুন এরকম। এই গাছ প্রচুর পরিমাণে মাস্টার্ড কেক ফার্টিলাইজার খেয়েছে, প্রচুর, এবং মিক্সড ফার্টিলাইজার আমি তো আমার ভিডিওতে তৈরি করা দেখিয়েইছি, আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারেন। আমি কিন্তু প্রচুর পরিমাণে মাস্টার্ড কেক ফার্টিলাইজার এই গাছে অ্যাপ্লাই করেছি, সেই জন্যই গাছের এই গ্রোথ, এই যে গ্রোথটা, এটা কিন্তু মাস্টার্ড কেক ফার্টিলাইজার থেকেই আসে। ছোট্ট একটা ডাল থেকে আমি কাজ শুরু করেছিলাম, এই যে ডাল এখানে দেখছেন, এর থেকেও মানে বলতে পারেন এই রকমই সমমানের এই রকমই একটা ডাল, সেই ডাল আজকে কোন আকারে পৌঁছেছে দেখুন। এটা কোনো সিক্রেট না, আমি বারে বারেই বলে থাকি, দুটো জিনিস, মিক্সড ফার্টিলাইজার এবং মাস্টার্ড কেক ফার্টিলাইজার, অর্থাৎ সর্ষের খোল পচিয়ে যে জল, এই দুটি জিনিস এই সমস্ত বোগেনভেলিয়ার জন্য বেস্ট ফার্টিলাইজার, একদম সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে। আমার এই সয়েল মিক্সের মধ্যে একটা দানা ইনঅর্গানিক ফার্টিলাইজার নেই, পুরোটাই হচ্ছে পুরোপুরি অর্গানিক পদ্ধতিতে তৈরি। আর এই রেজাল্ট দেখতেই পাচ্ছেন, আমি তো খুবই সন্তুষ্ট এই রেজাল্টে, একেবারেই স্যাটিসফাইড বলতে যা বোঝানো হয়। অর্গানিক ফার্টিলাইজারেই যদি আমি এরকম রেজাল্ট পাই, অকারণে কেন আমি পটাশিয়াম সালফেট, বা নাইট্রেট, বা যেটা সুপার ফসফেট, এই সমস্ত ব্যবহার করার টবে তো কোনো প্রয়োজনই আমি দেখি না। খুব সহজভাবেই এই গাছ আমি তৈরি করেছি, খুব সহজভাবে। আপনারাও চাইলে সহজ পদ্ধতিতে এরকম একটা সুন্দর গাছ আপনারা তৈরি করে নিতে পারেন। খুবই সহজ পদ্ধতি, আপনাদের সামনে পুরোটাই আজকে শেয়ার করেছি। বাড়িতে অবশ্যই তাহলে একটা এই ভিএফ ফ্লেমকে স্থান দিতেই হবে, এবছর ভর আপনাকে ভরিয়ে রাখবে। যারা চান যে 365 দিন আমি ফুল পাবো, 365 দিন না পেলেও আমি বলতে পারি যে নিশ্চিতভাবে 265 দিন এরকম ফুল পাবেনই, তাহলে সেই গাছ বাড়িতে স্থান দিন, আর এরকম বিভিন্ন ধরনের গাছকে শেপ দিন। আমার এই স্ট্যান্ডিং মাইক্রোফোন আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, খুব ভালো লাগবে আমারও। আজকের এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।